আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে দাজ্জাল বর্তমানে কোথায় আছে এবং দাজ্জালকে হত্যা করার পর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দুনিয়াতে শাসন করার পর আল্লাহ তাআলা কিভাবে দুনিয়াতে যে সকল নেক মানুষ আছে তাদেরকে কিভাবে মৃত্যুবরণ দিয়ে কিয়ামত সংঘটিত করবে সে সম্পর্কে একটি বিষয়কর ধারণা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই দিনের নামকে কিয়ামত বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার দিনক্ষণ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, তবে এর কিছু পূর্ব লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তার মধ্যে দাজ্জালের আগমন অন্যতম। আজকে আমরা দাজ্জালের আগমন সম্পর্কে আলোচনা করব। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে শুনলাম যে সালাতের জন্য মসজিদে যাও। সুতরাং আমি মসজিদে গেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি মিম্বারে উঠে বসলেন এবং হেসে বললেন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সালাতের স্থানে বসে থাকো। অতঃপর বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে একত্রিত করেছি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা কোনো ভয়ভীতি প্রদর্শনের জন্য সমবেত করিনি, বরং আমি তামিমদারির একটি ঘটনা তোমাদেরকে শোনানোর জন্য সমবেত করেছি। তামিমদারি ছিলেন একজন খ্রিস্টান লোক। সে আমার নিকট এসে ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে তা ওই কথার সাথে মিল রাখে যা দাজ্জাল সম্পর্কে বলে। সে বলে, একদা সে লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে একটি সমুদ্র নৌকা সফরে বের হয়েছিল। সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘ 1 মাস পর্যন্ত এদিক সেদিক ঘোরাতে থাকে। অবশেষে সমুদ্রের প্রচন্ড ঢেউয়ের কারণে তারা এদিক সেদিক ঘুরতে থাকে। অবশেষে একদিন সূর্যাস্তের সময় একটি দ্বীপের কাছে গিয়ে তারা পৌঁছালো। অতঃপর তাদের জাহাজের সাথে থাকা ছোট ছোট নৌকা নিয়ে তারা সেই দ্বীপটিতে পৌঁছালো এবং সেখানে একটি প্রাণীর সাক্ষাৎ পেল, যার সারা শরীর বড় বড় লোমে আবৃত। অধিক পশমের কারণে তার মুখ ও পিছন বোঝা যাচ্ছিল না। তখন তারা তাকে লক্ষ্য করে বলল, তোর অমঙ্গল হোক, তুই কে? সে বলল, আমি জাসসাস। এরপর সে বলল, তোমরা ওই ঘরের লোকটির আবদ্ধের কাছে যাও। প্রিয় বন্ধুরা, এই জাসসাস লোকটি দেখতে কিরকম ছিল তা আমরা জানি না। বিভিন্ন রেওয়াতে উঠেছে এই জাসসাস লোকটি দেখতে অত্যন্ত ভয়ানক এবং একটি লোকের সাথে মিলে যায়। এ সম্পর্কে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে আলোচনা করব। যাই হোক, সে তোমাদের সংবাদ জানানোর প্রত্যাশী। তামিমদারি বলেন, উক্ত প্রাণীর কাছে লোকটির কথা শুনে আমাদের অন্তরে ভীতির সঞ্চার হলো, সে শয়তানও হতে পারে। তখন আমরা দ্রুত সেখানে গেলাম এবং ঘরে প্রবেশ করলাম। সেখানে এমন একটি প্রকাণ্ড দেহ বিশিষ্ট মানুষকে দেখতে পেলাম যা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। সে খুব শক্তভাবে বাঁধা অবস্থায় ছিল। তার হাত ঘাড়ের সাথে এবং হাঁটুদ্বয় নিচের উভয় গিটের সাথে লোহার শিকল দ্বারা একত্রে বাঁধা ছিল। আমরা তাকে বললাম, তোর অমঙ্গল হোক, তুই কে? সে বলল, তোমরা আমার সম্পর্কে জানতে পারবে, আমি তা গোপন করব না। তবে তোমরা আমাকে প্রথমে বলো, তোমরা কারা? তারা বলল, আমরা আরবের লোক। আমরা সমুদ্রের একটি নৌকার আরোহী ছিলাম। দীর্ঘ 1 মাস সাগরের ঢেউয়ে আমাদেরকে এদিক সেদিক ঘুরাতে থাকে। সর্বশেষে আমরা এই দ্বীপে এসে পৌঁছালাম। তারপর আমরা অত্র দ্বীপে প্রবেশ করলাম। এরপর ঘন পশমে সারা দেহ আবৃতি একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো। সে বলল, আমি গুপ্ত সংবাদ অন্বেষকারী, অর্থাৎ আমি গুপ্ত সংবাদকারী। সে আমাদেরকে এই ঘরে আসতে বলল। আমরা দ্রুত তোমার নিকট এসে উপস্থিত হলাম। এটি শুনে দাজ্জাল বলল, সে বলল, আচ্ছা তোমরা আমাকে বলো দেখি, বাইসান এলাকার খেজুর গাছের ফল আসে কি? আরবের বৈসান হেজায়ের একটি জায়গার নাম বাইসান। আমরা বললাম, হ্যাঁ আসে। সে বলল, অদূর ভবিষ্যতে সেই গাছ আর ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা বলো দেখি, তাবারিয়া নামক বিলে পানি আছে কি? আমরা বললাম, হ্যাঁ তাতে প্রচুর পরিমাণে পানি আছে। সে বলল, অচিরে তার পানি শুকিয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। তারপর সে বলল, আচ্ছা বলো দেখি, জোগাড় নামক ঝর্ণার পানি আছে কি এবং সেখানকার অধিবাসীরা সে ঝর্ণার পানি দ্বারা কি জমি চাষ করে? আমরা বললাম, হ্যাঁ তাতে প্রচুর পরিমাণ পানি আছে এবং সেখানকার লোকেরা পানি দ্বারা জমি চাষাবাদ করে। তারপর সে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো দেখি, নিরক্ষর নবীর সংবাদ কি? অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে। আমরা বললাম, তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন। সে জিজ্ঞাসা করলো, বলো দেখি, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছিল? আমরা
বললাম, হ্যাঁ করেছে। সে জিজ্ঞাসা করলো, তিনি তাদের সাথে কিরূপ আচরণ করেছেন? আমরা বললাম, তিনি আশেপাশের আরবদের প্রতি জয়ী হয়েছেন এবং তার আনুগত্য স্বীকার করেছে। এসব শুনে সে বলল, তোমরা জেনে রাখো, তার অনুগত্য করার জন্য মঙ্গলজনক। এবার দাজ্জাল নিজের অবস্থান বর্ণনা করবে। আমি দাজ্জাল, অদূর ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে। আমি বের হয়ে জমিনে বিচরণ করব, মক্কা মদিনা ব্যতীত। 40 দিনের মধ্যে পৃথিবীর সব স্থান বিচরণ করব। এই দু স্থানে আমার জন্য প্রবেশ নিষেধ করা হয়েছে। যখনই আমি তার একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন ফেরেশতারা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করা হতে বাধা প্রদান করবে। বস্তুত তার প্রতিটি প্রবেশের পথে ফেরেশতা পাহারা রয়েছে। বর্ণনাকারী বলেন, এই পর্যন্ত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন লাঠি দ্বারা মিম্বারে টোকা দিয়ে 3 বার বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। তারপর তিনি বললেন, বলো দেখি, ইতিপূর্বে আমি কি তোমাদেরকে এই হাদিস বর্ণনা করিনি? লোকেরা বলবেন, জি হ্যাঁ। তারপর তিনি বললেন, দাজ্জাল সিরিয়ার কোনো এক সাগরে অথবা ইয়েমেনের কোনো এক সাগরে আছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং সে পূর্ব দিক হতে আগমন করবেন। এই বলে তিনি হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হবে এবং 40 দিন পর্যন্ত অবস্থান করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, আমি অবগত নই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন বললেন, না 40 মাস বললেন, না 40 বছর বললেন। তারপর আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন। দেখতে তিনি উরওয়া ইবনে মাসউদের মতো। তিনি দাজ্জালের খোঁজ করবেন এবং তিনি তাকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম 7 বছর এই জমিনে অবস্থান করবেন। এ সময় মানুষের মধ্যে এমন শান্তি বিরাজ করবে যে দুজনের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। তারপর আল্লাহ তাআলা সিরিয়ার দিক হতে শীতল বাতাস প্রবাহিত করবেন। সে বাতাস ভূপৃষ্ঠে হতে এমন একজন লোককেও জীবিত রাখবেন না যার অন্তরে রেণুকণা পরিমাণ নেকি বা ঈমান থাকবে। অর্থাৎ তোমাদের কেউ যদি পাহাড়ের মধ্যে আত্মগোপনও করে, তবুও সেখানে এই বাতাস প্রবেশ করবে এবং তাকে মেরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর কেবলমাত্র নিকৃষ্ট ফাসেক এবং বদকার লোকগুলো অবশিষ্ট থাকবে। তারা ব্যভিচারী পাখিদের ন্যায় এবং দ্রুতগামী হবে এবং খুন খারাপির হিংস্র প্রাণীর মতো ন্যায় পাষাণ হবে। ভালো মন্দ তারতম্য কোনো যোগ্যতা তাদের থাকবে না। তখন শয়তান একটি আকৃতি ধারণ করে তাদের নিকট আসবে এবং বলবে, তোমাদের কি লজ্জাবোধ হয় না? তখন লোকেরা বলবে, আচ্ছা তুমিই বলো, আমাদের কি করা উচিত? তখন শয়তান তাদেরকে মুক্তি পূজারীর আদেশ দিবে। এই অবস্থায় তারা অতি সুখ স্বাচ্ছন্দ্যে এবং ভোগ বিলাসিতায় জীবনযাপন করতে থাকবে। অতঃপর সিংহায় ফু দেওয়া হবে এবং যে ব্যক্তি উক্ত ফু শুনবে সে ভীত সমস্ত অবস্থায় এদিক সেদিকে মাথা ঘুরাতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রসঙ্গে বলেন, সর্বপ্রথম উক্ত আওয়াজ যে ব্যক্তি শুনতে পাবে যে তার উটের জন্য পানি তো বাচ্চা মেরামতের কাজে রত, তখন সে ভীত হয়ে সেখানে মৃত্যুবরণ করবে এবং তার সাথে সাথে অন্যান্য লোকেরাও মারা যাবে। তারপর আল্লাহ তাআলা কুয়াশার ন্যায় খুব হালকা ধরনের বৃষ্টি বর্ষণ করবে। এতে ওই সমস্ত দেহগুলি সজীব হয়ে উঠবে যেগুলো কবরের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, তখন সমস্ত লোক উঠে দাঁড়াবে। এরপর ঘোষণা দেওয়া হবে, হে লোক সকল, তোমরা দ্রুত তোমাদের পালনকর্তার দিকে ছুটে যাও। ফেরেশতার আদেশ দেওয়া হবে, তাদেরকে এখানে থামিয়ে দাও। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই সমস্ত লোকদেরকে বের করো যারা জাহান্নামের উপযোগী হয়েছে। তখন ফেরেশতা বলবে, হতে কতজন বের করা হবে? বলা হবে, প্রত্যেক 1999 জনকে জাহান্নামের জন্য বের করো। এই পর্যন্ত বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই সেই দিন যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, সেই দিন শিশুদের বৃদ্ধ করে দেওয়া হবে। অর্থাৎ সেদিনের বিষণ্ণতা শিশুও বৃদ্ধ হয়ে যাবে। সেদিন হবে খুব সংকটময়। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা বনী ইসরাইলের 3 ব্যক্তির ঘটনাকে নিয়ে আলোচনা করব, যাদেরকে আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দেওয়ার পরও তারা আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করেছে এবং যার জন্য ফেরেশতারা তাকে অভিশাপ দিয়েছে। বনী ইসরাইলদের মাঝে 3 ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টেকো, আরেকজন ছিল অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতাটি বলল,
তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? উত্তরে সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন, এতে তার রোগ দূর হলো। সে সুন্দর বর্ণ এবং সুন্দর চামড়ার অধিকারী হলো। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? উত্তরে সে বলল, উট অথবা গরু। এরপর তাকে 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বলল, আল্লাহ এতে তোমায় বরকত দান করুক। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। বর্ণনাকারী বললেন, তিনি তার মাথার হাত বুলালেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বললেন, তাকে তখন একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা তখন বললেন, আল্লাহ এতে বরকত দান করুক। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? উত্তরে সে লোকটি বলল, আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর উট, গাভী এবং ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল, আর একজনের ছাগলে উপত্যকায় ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু নিঃশেষ হয়ে গিয়েছে। আজ আমার আল্লাহ তাআলা ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্য পৌঁছাতে পারি। তারপর তোমার সহায়তা, যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে আমাকে একটি উট দাও যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি। উত্তরে সে লোকটি বলল, আমার ওপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা তখন তাকে বলল, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি সে কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে ঘৃণা করত না? তুমি কি নিঃস্ব ছিলে না? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। উত্তরে সে লোকটি বলল, এই সম্পদটা আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের মতো করে দেন। এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তাই বললেন এবং সেও উত্তরে তা বলল। অর্থাৎ টেকো ব্যক্তির কাছে গিয়ে ফেরেশতা যখন মিসকিনের রূপ ধারণ করে তার কাছে কিছু চাইল, সেও পূর্বের লোকটির মতো মিথ্যাবাদী হিসেবে নিজেকে প্রকাশ করলো। অতঃপর ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে তার রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, একজন মুসাফির, আমার সবকিছু সফরে শেষ হয়ে গিয়েছে, এখন গন্তব্য পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা, সে আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছাতে পারবো। উত্তরে সে অন্ধ লোকটি বলল, অর্থাৎ যে লোকটিকে আল্লাহ তাআলা দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, কাজেই তোমার যত ইচ্ছে তুমি নিয়ে যাও। আল্লাহর কসমকে সে লোকটি বলল, আল্লাহর আস্তে আজ তুমি যা নিবে আমি তার জন্য তোমার নিকট কোনো প্রশংসা দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছে রাখো, তোমাদেরকে শুধুমাত্র আমি পরীক্ষা করেছিলাম এবং তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক এবং তোমার অপর দুজনের সাথীর প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন। প্রিয় বন্ধুরা, এর পরের ঘটনাটি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালামকে নিয়ে। যে সময়ে দুইটি মহিলা ছিল এবং যে মহিলাদের মধ্যে একজন বয়স্ক মহিলা ছিল এবং একজন যুবতী মহিলা ছিল এবং তাদের দুজনেরই সন্তান ছিল এবং তাদের দুজনের সন্তানদের মধ্যে একটি সন্তানকে বাঘে নিয়ে চলে গিয়েছে, অর্থাৎ তাদের দুজনের একজনের সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। এরপর তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া বিবাদ শুরু হলো, যে তারা একে অপরকে দোষারোপ করতে থাকলো যে তোমার সন্তানকে বাঘে নিয়ে গিয়েছে এবং অপরজনও বলতে লাগলো না তোমার সন্তানকে বাঘে নিয়ে গিয়েছে। এরপর তারা এই সমস্যা সমাধানের জন্য দাউদ আলাইহিস সালামের নিকট গেলেন। তখন দাউদ আলাইহিস সালাম উভয় পক্ষের বক্তব্য শুনে তাদেরকে এই রায় দিলেন এবং তিনি রায় দিলেন বয়স্ক মহিলাটির পক্ষে রায় দিলেন। অর্থাৎ তিনি বললেন
যে এই সন্তানটি বয়স্ক মহিলার, আপনার অর্থাৎ যে যুবতী মহিলা ছিল তার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। এরপর তারা দাউদ আলাইহিসসালামের রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে সুলাইমান আলাইহিসসালামের নিকট গিয়ে বিচারের প্রার্থনা করতে লাগলেন। এরপর সুলাইমান আলাইহিসসালামকে তারা যখন বিস্তারিত সকল ঘটনা খুলে বললেন, তখন সুলাইমান আলাইহিসসালাম এই সমস্যার সমাধানের জন্য একটি পথ বের করলেন এবং পথটি ছিল এরকম: তিনি একটি তরবারি আনলেন এবং তরবারি এনে বললেন যে তোমাদের সন্তানকে দু টুকরো করে দিই, এক ভাগ তুমি নিবে এবং এক ভাগ তুমি নিবে। অর্থাৎ এই সন্তানটিকে দু টুকরো করে দিয়ে এক ভাগ বয়স্ক মহিলাকে এবং এক ভাগ যুবতী মহিলাকে দিয়ে দেওয়া হবে। তখন যুবতী মহিলাটি বলল, না, আপনি এই কাজ করতে যাবেন না, এই সন্তান আমার লাগবে না, এই সন্তান তার কাছেই থাকুক। এই ঘটনা দিয়ে সুলাইমান আলাইহিসসালাম এই বাচ্চাটির প্রকৃতি মাকে বের করলেন, অর্থাৎ যে কিনা নিজের সন্তানকে দু টুকরো হতে দেখতে পারবে না, সেই হচ্ছে তার প্রকৃতি মা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এর পরের ঘটনাটি হলো আবু যর রাদিয়াল্লাহু, যে কিনা একজন সাহাবী ছিলেন এবং সে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো সে বিষয়ে একটি আশ্চর্য ঘটনা। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে আবু যর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করব না? উত্তরে আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই করবেন। আবু যর রাদিয়াল্লাহু বলেছেন, আমি গিফার গোত্রের একজন মানুষ। আমরা জানতে পারলাম মক্কায় এক ব্যক্তির আত্মপ্রকাশ করে যে নিজেকে নবী বলে দাবি করেছেন। আমি আমার ভাইকে বললাম, তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সম্পর্কে আলোচনা করে বিস্তারিত খবর নিয়ে এসো। সে রওনা হয়ে গেল এবং মক্কার ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসলো। অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি খবর নিয়ে এলে? উত্তরে সে বলল, আল্লাহর কসম, আমি এমন একজন ব্যক্তি দেখেছি যিনি সৎ কাজের আদেশ দেন এবং মন্দ কাজের নিষেধ দেন। আমি বললাম, তোমার খবরে আমি সন্তুষ্ট হলাম না। অতঃপর আমি একটি ছড়ি ও এক পাত্র খাবার নিয়ে মক্কার দিকে রওনা হলাম। মক্কা পৌঁছা মাত্রই আমার অবস্থা এমন দাঁড়ালো যে আমি তাকে চিনি না এবং কারো নিকট গিয়ে জিজ্ঞেস করার আমার সমীচীন মনে করি না। তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম। একদিন সন্ধ্যাবেলা আলী রাদিয়াল্লাহু আমার নিকট দিয়ে গমনকালে আমার প্রতি ইশারা করে বললেন, মনে হয় লোকটি বিদেশি। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার সঙ্গে বাড়িতে চলো। অতঃপর আমি তার সাথে বাড়িতে চললাম। পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, আর আমিও ইচ্ছা করে কোনো কিছু বলিনি। তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলায় আবার মসজিদে গেলাম ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করার জন্য, কিন্তু এখানে এমন কোনো লোক ছিল না যে ওই ব্যক্তির সম্পর্কে কিছু বলবে। তিনি বলেন, ওই দিনও আলী রাদিয়াল্লাহু আমার নিকট দিয়ে চলার সময় বললেন, এখনো কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি? আমি বললাম, না। তিনি বললেন, আমার সঙ্গে চলো। পথিমধ্যে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার ব্যাপার কি, অর্থাৎ তুমি এখানে কি জন্য এসেছো, কেন এ শহরে এসেছো? আমি বললাম, যদি আপনি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন তাহলে আমি আপনাকে অবশ্যই বলতে পারি। তিনি বললেন, নিশ্চয়ই আমি গোপন রাখবো। আমি বললাম, আমি জানতে পেরেছি মক্কায় এমন এক লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করছেন। আমি তার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম, কিন্তু সে ফেরতে গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছু বলতে পারেনি। তাই নিজেই দেখা করার ইচ্ছা নিয়ে আমি এখানে আগমন করেছি। আলী রাদিয়াল্লাহু আমার এই কথা শুনে বললেন, তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছ। আমি এখনই তার কাছে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছি। তুমি আমাকে অনুসরণ করো এবং আমি সেই গৃহে প্রবেশ করব। তুমি সেই গৃহে প্রবেশ করো। রাস্তায় যদি তোমার কোনো বিপজ্জনক লোক দেখতে পাই তবে আমি জুতা ঠিক করার অজুহাতে দেওয়ালের পাশে সরে দাঁড়াবো, যেন তুমি জুতা ঠিক করেছি বলতে পারো, আর তুমি চলতেই থাকবে। আলী রাদিয়াল্লাহু পথ চলতে শুরু করলেন। আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশ করলে আমি তার সঙ্গে ঢুকে পড়লাম। আমি বললাম, আমার নিকট ইসলাম পেশ করুন। তিনি ইসলাম পেশ করলেন আর আমি তৎক্ষণাৎ মুসলিম ধর্ম গ্রহণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, এখনকার মতো তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও। যখন আমাদের বিজয়ের খবর জানতে পারবে তখন এসো। আমি বললাম, যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার শপথ, আমি কাফির মুশরিকদের সামনে উচ্চস্বরে তাওহীদ বাণী ঘোষণা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, এই কথা বলে আমি মসজিদে হারামে গমন করলাম। কুরাইশের লোকজনও সেখানে উপস্থিত ছিল। তিনি বললেন, হে কুরাইশগণ, আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।
এত শ্রবণে কুরাইশ বলে উঠল, ধরো এ ধর্মত্যাগী লোকটিকে। তারা আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে এমন নির্মমভাবে প্রহার করতে লাগলো যেন আমি মরে যাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন। অতঃপর তিনি কুরাইশদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা গিফার বংশের জনক ব্যক্তিকে হত্যা করতে উদ্যত হয়েছ, অথচ তোমাদের ব্যবসা বাণিজ্য কাফেলা গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয়। এই কথা শুনে তারা আমার নিকট থেকে দূরে সরে পড়ল। পরের দিন ভোরবেলায় কাবা গৃহে উপস্থিত হয়ে গত দিনের মতো আমি ইসলাম গ্রহণের পূর্ব ঘোষণা দিলাম। কুরাইশগণ বলে উঠল, ধরো এই ধর্মত্যাগী লোকটিকে ধরো। গতকালের মতো আজও তারা এসে নির্মমভাবে আমাকে মারধর করলো। এই দিনও আব্বাস রাদিয়াল্লাহু আমাকে এসে রক্ষা করলেন এবং কুরাইশদেরকে উদ্দেশ্য করে ওই দিনের মতো একই বক্তব্য রাখলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এটাই ছিল আবু যর রাদিয়াল্লাহুর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা।